নমস্কার বন্ধুরা, মনি নর্মাল লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে সকাল বাজে ওই 6:30টার মতো। আমি ভিডিওটা এখান থেকে আজকে শুরু করছি। এখন মেয়েকে সকালে উঠে ঘুম থেকে তুলে ব্রাশ করে ওকে সকালে খেতে দিচ্ছি। ও সকালে দুধ আর হরলিক্সের সাথে বিস্কিট খায়। সকালে ভারী কিছু খায় না, কারণ কিছুক্ষণ পরে রান্না বসাবো, ভাত হবে, খেয়ে দিয়ে ও স্কুল যাবে। সকালে ভারী কিছু খেলে একদমই ভাত খেতে চায় না, তাই ওকে সকালে খুব একটা ভারী কিছু আমি সাধারণত দেই না। তো চলুন ও খাক। আজকে বাগানে অনেকগুলো নতুন ফুল ফুটেছে, চলুন আপনাদের দেখিয়ে আনি। এই দেখেছেন, এগুলো হচ্ছে ধুতরা ফুল। এই ধুতরাটা অন্য ধুতরার থেকে সম্পূর্ণ আলাদা। গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে, কি যে আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। যারা গাছ ভালোবাসে তারাই জানে এর আনন্দ কতটা। আর এখানে দেখেন, অনেকগুলো সন্ধ্যা তারা ফুল ফুটেছে। এত সুন্দর ফুলগুলো গাছকে ভরে রেখেছে, বলার কিছু নেই। আমার মেয়ে তো কয়েকটা ফটোও তুলেছে এখানে। তো চলুন, আজকে রান্না করব আলু আর উচ্ছা ভাজা। আর ওখানে একটু কাঁকর পাতা এনেছে, সেটাকে একটু সর্ষে দিয়ে ভাজা করব। আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে রাখলে ভাজতে সুবিধা হয় আর ঝটপটও হয়ে যায়। আর কাঁকর পাতাগুলো আমার দিদিমা আগে অনেক খেত, আর তার থেকে এই রেসিপিটা কিন্তু জেনেছি। আমার কিন্তু খেতে খুব ভালো লাগে, এত মজা লাগে, আমার মনে হয় এটা দিয়েই আমি পুরো ভাত খেয়ে নিতে পারবো। তাই প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে এর যে জলটা, ভেতরের রসটাকে ফেলে দেব। যদিও একটু তেতো তেতো লাগে, তাহলে সে তেতো ভাবটা থাকবে না। ওই জুসটা বের করে দিলে সম্পূর্ণ একেবারে নেতিয়ে যাবে। আর তারপরে তাতে একটু মশলা, ওই মশলা বলতে পেঁয়াজ কুচি, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আবারও ওই সর্ষে বাটা লঙ্কা গুঁড়ো এতে নাও দিলে, আমি দেইনি আজকে। একটা কাঁচা লঙ্কা সর্ষের মধ্যে দিয়েই পেস্ট করে দিয়েছিলাম, সেটাকেই ঢেলে দেবো, ঢেলে দিয়ে মাখিয়ে দেবো। আজকে রান্না করে নিয়েছি উনুনে। এত ব্যস্ত ছিলাম আর কি বলবো। এখানে আমি কলা পাতুরি করব ইলিশ মাছের। তার জন্য ছোট ছোট করে কলা পাতাগুলোকে টুকরো করে কেটে ওই গ্যাসে একটু ওভেনে সেঁকে নিচ্ছি, যাতে না ভেঙে যায় বা ফেটে যায় যখন মুড়বো। এখানে সর্ষে আর পোস্ত বেটে রেখেছি, তাতে একটু হলুদ গুঁড়ো, একটু নুন আর একটু সর্ষের তেল, ব্যাস, আর কিছু না। তারপরে ভালো করে ঘুঁটে নেব। এটা কিন্তু খেতে অনেক সুন্দর লাগে। আগে একবার বানিয়েছিলাম, তখন সবাই অনেক পছন্দ করেছিল, তাই ভাবলাম আজকে যখন ইলিশ মাছ আছে, এটা বানিয়ে খাওয়াই সবাইকে। আবার প্রথমে কলা পাতাতে ওই যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করেছি, তাই একটু বেশি পরিমাণেই দিচ্ছি, ওই 3-4 চামচের মতো দিলাম। তারপরে ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ইলিশ মাছ ভেজে দিয়েছি, কারণ আমার বাড়িতে কেউ কাঁচা মাছ খায় না। আমার শাশুড়িমা তো খাবেই না, আর শ্বশুরমশাই, ইনফ্যাক্ট আমিও খুব একটা খেতে পছন্দ করি না। ইলিশ মাছে কাঁচা স্বাদটা ভালো লাগে, কিন্তু বাড়ির সবাই খায় না, এই জন্য আর করা হয়ে ওঠে না। আর আমিও নিজে খাই না, তাই আর করা হয় না। এতেই কিন্তু বেশ লাগে, সত্যি বলছি। একবার বানিয়ে খাবেন, দেখবেন যে না, হ্যাঁ ভালো লাগে। উম, খুব একটা স্বাদের পার্থক্য বুঝতে পারে না, কারণ কাঁচা আবার আমার বাবার বাড়িতে করে খায় সবাই। আর এখানে আমি হচ্ছে ভেজে করেই খাই, কারণ কেউ কাঁচা খায় না, এই জন্য। আমি ভালো করে সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। আর আমার সুতোটা একটু সরু নেওয়া হয়ে গেছে, এই জন্য আমার বাঁধতে আবার খুব কষ্ট হচ্ছে। খুব সাবধানে বাঁধতে হবে, জানেন, যে ভয় লাগছে যদি একটু সাইড ফেটে ওই মশলাটা বের হয়ে যায়, আবার ঘুরে খাটুনি খাটতে হবে আমাকে। তো চলুন সবগুলো বেঁধে নিই। এই দেখুন, আমার সবগুলো বাঁধা হয়ে গেছে। 4 জন আছি, একটা এক্সট্রা নিয়েছি, 5টা করে নিয়েছি। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে সাইডে খুন্তি দিয়ে চারধারে দিয়ে দিচ্ছি। এটা আবার নতুন কড়া, এটাতে লেগে যাওয়ার ভয় আছে, তাই হচ্ছে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম। দিয়ে ওই যে মুড়িয়ে রেখেছিলাম, সেগুলো একটা একটা করে আবার দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা আঁচে এটা আবার ভাজতে ওই কমসে কম 20 থেকে 25 মিনিট টাইম লাগবে।
ততক্ষণে বাড়তি যে কাজগুলো, ওই জল আনা, জল ভরা, থালা বাসন ধোয়া, রান্না করেছিলাম উনুনে, তার সব থালা বাসন পড়ে আছে, সেগুলো আবার ধুতে হবে। এই দেখুন উল্টে নিচ্ছি, কি সুন্দর ফুলে উঠছে না? দেখেই বোঝা যাচ্ছে যে এই পাশটা হয়ে যাচ্ছে, এত সুন্দর। আর আমি যেহেতু ভেজে রেখেছি, আমার বেশি ভাপতে আরও লাগবে না, মানে বেশিক্ষণ ভাজা লাগবে না। তারপরেও হালকা আঁচে একটু ভেজে নিচ্ছি। ধার এত ফুলে যায় না, কি বলবো, খুব সুন্দর সেন্ট, বাড়িটা পুরো মমো করছে। ভাবছি একটা এক্সট্রা নিয়েছি, ওটা আবার পাশের বাড়ির জেঠুকে দিয়ে আসবো। তো চলুন, ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি আবার নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে সবার আগে পৌঁছায়।